তুমি চলো আমার সাথে, চলো একটু, তাহলে আমি ঠিক করে খেয়ে নেবো, তুমি আমার সাথে বসে একটু খাবে। অনুলেখা দিয়ে খাওয়া হয়ে গেছে? ও খাওয়া না বোধহয় এখনো খায়নি, কারণ ও তো এসেই ফ্রেশ হতে গেল। তাহলে তো তোমার একা ফিল করার কোনো কারণ নেই। অনুদেরও তো এখন খাওয়া হয়নি, যাও দুজন একসাথে খেও না। আমাকে তুমি বিরক্ত করো না, আমি আজকে খেতে পারবো না, আমার খিদে নেই। তাছাড়া তাছাড়া তোমাকে যে কোম্পানি দেবো তার তো কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে কোম্পানি দেওয়ার জন্য তো একজন আছে। তাহলে তুমি খাবে না? না। তুমি তো জানো মোহর, তুমি না গেলে আমার ভালো করে খাওয়াটা হবে না। প্লিজ চলো। কেন? আমি যখন তোমার জীবনে আসিনি তখনও তুমি দিব্যি খেতে। তোমার চেহারা দেখে তো কেউ বলতো না যে তুমি খাওনি। তাহলে তুমি বলছো যে তুমি আসার আগে আর তুমি আসার পরে আমার জীবনে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য ঘটেনি? আমি কিচ্ছু বলতে চাই না। আমার সত্যি সত্যি এখন ঘুম পাচ্ছে আর আমি এখন ঘুমোবো। আমাকে আঘাত করো কিন্তু অপমান করো না। আমি তোমাকে অপমান করেছি? না না, কোনটা তোমার অপমান বলে মনে হয়েছে বলো তুমি? আর আমি তোমাকে আঘাতই বা কোথায় করলাম? এটা তুমি আঘাত করছো, অপমান করছো। আমি তোমাকে খেতে যেতে বলছি আমার সঙ্গে, তুমি আমাকে বলছো যে তুমি যাবে না, রিফিউজ করছো। তুমি আমাকে বললে যে আমাকে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তাছাড়া আমি তো আর কৃতদাস নই। আমি তোমাকে হাত জোর করে ক্ষমা চাইছি। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। বিশেষ করে আমি ইচ্ছা করে দেরি করিনি। ও সত্যি ওখানে অসুস্থ হয়ে পড়েছিল, সত্যি বলছি। সেই অসুস্থ মেয়েটাকে খাবার দেওয়ার দায়িত্ব তো তোমার থাকে। তুমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছো? আমি তো বললাম আমি আর খাবো না। তুমি তাহলে যাবে না? না। তাহলে আমাকে খেতে দেবে কেন? এই বাড়িতে তো অনেকেই আছে যারা তোমার খাওয়ার দায়িত্ব নিয়ে থাকে। তাছাড়া আমি তো তোমাকে রোজ রোজ খাবার বেড়ে দিই না। অনেক রাত হয়ে গেছে, টাইমটা দেখেছো? এখন কে খেতে দেবে আমাকে? সবাই তো ঘুমিয়ে পড়েছে নাকি? তাহলে তোমার খাবারটা টেবিলেই ঢাকা আছে। এতক্ষণ তো অদিতি ম্যাম জেগেই ছিল। হয়তো অদিতি ম্যাম তোমার খাবারটা গরম করেও রেখেছি, কিংবা তোমার জেঠিমণি। আর সেটাও যদি না হয় তাহলে অনুলেখা দি তো আছে। আশা করি অনুলেখা দি এখন যথেষ্ট সুস্থ। এতটা যখন জার্নি করে আসতে পেরেছে তখন তোমার খাবারটাও গরম করে দিতে পারবে। ডোন্ট শাউট শঙ্খ। আমি কিন্তু চিৎকার করার মতো এমন কিচ্ছু বলিনি। তুমি শুধু শুধু অশান্তিটাকে বাড়াচ্ছ। আমি অশান্তিটা বাড়াচ্ছি না, বরং অশান্তিটা করছো তুমি। আমি শুধু বললাম আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমো, আর সেটা বলার স্বাধীনতা আমার আছে। কেউ যদি মনে করে থাকো আমি তোমার পার্সোনাল প্রপার্টি, তোমার যখন যা ইচ্ছে তুমি আমাকে বলবে আর তখন আমাকে তাই করতে হবে, সেটা কিন্তু নয়। আমার নিজস্ব একটা মতামত আছে, আমার নিজের একটা ইচ্ছে অনিচ্ছে আছে। তুমি এতগুলো কথা বলছো, এত অভিযোগ করছো, এত বিরক্ত বোধ করছো, এই একটাই তো কারণ, আমি আসতে দেরি করেছি, লেট করে ফেলেছি, তাই জন্য। আর তো কিছু নয়। শোনো, আজকে আমি তোমাকে একটা কথা বলছি। আজকে যদি আমি তোমার জায়গায় থাকতাম তুমি এটা কিভাবে নিতে? কেন, আমি কি করেছি? না, তুমি কিছু করনি ঠিকই, কিন্তু যা করেছো সেটা যদি আমি করতাম তাহলে তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারতে? আজ যদি তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে আস শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য, তাহলে তো আমি একই কথা বলতাম মোহর। আর সেই অসুস্থ ব্যক্তিটা যদি কোনো ইয়াং ছেলে হতো
তাহলে তুমি কি বলতে? মোহর, আমি তো তুমি নই। তুমি 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 মোহর। তুমি তো আমার মতো নও। তুমি অনেক রেশনাল। তুমি আমার মতো অত পজিটিভ নও। বাহ, তোমার যুক্তিগুলো তো দারুণ। তুমি নিজের ক্ষেত্রে একরকম নিয়ম তৈরি করো আর অন্যজনের ক্ষেত্রে আরেক রকম নিয়ম তৈরি করো। মোহর, আমি অনেক অনেক জার্নি করে অত দূরে গেছি, আবার অতটা জার্নি করে ফিরেছি। তার মাঝে ডাক্তারের জন্য ছোটাছুটি এত কিছু। ডাক্তার কোথায় পেলে? সেই সেই কথা তোমায় বলতে চাইছি মোহর, তুমি তো শুনতে চাইছো না। তারপরে হোটেলের মধ্যে হোটেল, হ্যাঁ, ও তো প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল, তো তার জন্য একটা হোটেলে যেতে হয়েছিল। তাহলে রুম বুক করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিছুক্ষণের জন্য তো করতেই হয়েছিল। তাহলে সেই রুমেই তোমরা একসাথে সময় কাটালে? আরে সময় কাটাতে যাবো কেন মোহর? ও অসুস্থ হয়ে গেছিল, ওকে হোটেল রুমের মধ্যে রেখে আমি তো রিসেপশনে এসেছিলাম। রিসেপশনে এসে বললাম যে ডাক্তারের জন্য, ডাক্তার খোঁজ করছিলাম। তারপরে যখন ডাক্তার এলেন, আমি রিসেপশনে অপেক্ষা করছিলাম, ওখানে ডক্টরকে নিয়ে আমি ওপরে গেলাম রুমে। রিসেপশনে কি লিখলে? কি লিখবো মানে, কি ব্যাপারে? মানে তুমি কি পরিচয় দিবে? হ্যাঁ, আমি আমি বললাম যে শি ইজ মাই রিলেটিভ, আর কি। কেন? রিসেপশনে জানতে চাইনি যে সে তোমার ওয়াইফ কিনা? সত্যি কথা বলো। হ্যাঁ দেখো, প্রথমে একটা ইয়াং ছেলে আর ইয়াং মেয়েকে দেখলে সবাই তাই মনে করে। আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে শি ইজ নট মাই ওয়াইফ, শি ইজ মাই রিলেটিভ, বাস, এই তো। ফ্যান্টাস্টিক। আমি তো তোমাকে এই কথাটা নাও বলতে পারতাম। না, একটা লোক ভুল করবে, সেই ভুলটাকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমার। তাও তো সংশোধন করে দিয়েছি। সেই তো, তুমি তোমার ভুলটা সংশোধন তো করেইছো, বরং ভুল আমারই। আমি তোমার কথা শুনে কমেন্ট করেছি। প্লিজ, আমার এই নাটকটা আর ভালো লাগছে না, আমাকে ছাড়ো। কোনটা নাটক? তুমি এখন যেটা করছো সেটা নাটক। নাটক? হ্যাঁ, নাটক। আমি তোমার কাছে টানতে চাইছি মোহরা, তুমি এটাকে নাটক বলছো? সবকিছুর একটা সময় থাকে, এখন সেটা সময় নয়। তুমি আমাকে এত কষ্ট দিতে পারছো মোহ? কষ্ট? আমি তোমায় কোথায় কষ্ট দিলাম? দিচ্ছ কষ্ট। অত স্পিডে গাড়ি চালিয়ে আসছি, কতক্ষণে তোমার কাছে পৌঁছাবো, আর তুমি। সত্যি তো, তুমি কতক্ষণে পৌঁছবে বলে তুমি রাত 11:15 আমার কাছে এলে, আর আমি তোমার কষ্টটা বুঝতেই পারছি না। আরে ডাক্তার আস্তে আস্তে তো সময় চলে গেল। তারপরে কাউকে চেনা নেই, জানা নেই, একটা অচেনা জায়গা, কি করবো কিছু বুঝতে পারছিলাম না। তাছাড়া ডাক্তারবাবুর জন্যই তো এত দেরি হয়ে গেল। তারপর রাস্তার অত জ্যাম, ওই জ্যাম কাটাতে কাটাতে আসতেই আমার অনেক দেরি হয়ে গেল মোহর। তারপরে অত জোরে হুটবার করে গাড়ি চালিয়ে আমি এখানে ফিরছিলাম শুধু তোমার সাথে সময় কাটাবো বলে। সেই কিন্তু দেরি হয়ে গেল মোহর। আমি অনেক চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার জন্য। থ্যাংক ইউ ফর এভরিথিং। তুমি যে আমাকে এতটা দাম দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। মোহর, আশা করি আমাদের কথা হয়ে গেছে। যাও, তুমি খেয়ে নাও। আর হ্যাঁ, যাওয়ার সময় পারলে লাইটটা অফ করে দিয়েছো। ঠিক আছে মোহর, ঠিক আছে, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না।